হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে খুব দারুণ একটা মজার রেসিপি শেয়ার করব। চলো আমরা রেসিপিতে চলে যাই। নিয়েছি একটা ফুলকপি, তো এই ফুলকপিটা আমি ছোট করে কেটে নিয়েছি, তার সাথে ম্যাচিং করে কিউব করে দিয়েছি দুটো আলু। তো এখন আমি নিয়েছি অল্প কিছু অ্যাঙ্কর ডাল, সেই ডালটা আমি ভেজে নিব। তো কিছুক্ষণ এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি পানিতে দেখো ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি সবজিগুলো, আমি হালকা করে একটু ভাপিয়ে নিব। তো ভাপানোর জন্য আমি একটু ওয়েট করব। এখন ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো সবজিটা হালকা ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো পানিটা ঝরিয়ে নিব। আমি যে ভিজিয়ে রেখেছিলাম অ্যাঙ্কর ডালটা, সেটা আমি আবারও চুলাতে সিদ্ধ বসিয়ে দিলাম। ওটা নামিয়ে আমি দেখো পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রতিদিন কিন্তু একই খাবার খেতে রুচিতে বাঁধে না, তো একটু ভিন্নধর্মী খাবার কিন্তু খেতে ভালো লাগে ইফতারেতে। তো আমি আমার ছেলে আজকে পরোটা দিয়ে আমরা ইফতারি করব, আর সেই সাথে এই দুর্দান্ত ভাজিটা। তো আমি একটা ডিম দিয়েছি, দেখতে পাচ্ছ। তো ডিমটা আমি একটু হালকা ভেজে, তো এখন আমি কিছু কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভেজে নিব ডিমটাকে। দিয়ে দেবে একটু সামান্য জিরার গুঁড়ো। তা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম অ্যাঙ্কর ডালটা, সে ডালটা আমি ঢেলে দিয়েছি। এগুলো আমি একটু ভেজে নিব, ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে, তো মশলা এবং ডাল খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় লাগিয়ে। তো এখন আমি ভাপানো সবজিগুলো দিয়ে দিব সবগুলো। তো সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করব। আর এর ভাজিটা তোমরা একবার ট্রাই করে দেখো বাসায়, খেতে কিন্তু দারুণ হয়। তো সব শেষে নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা। আর ধনেপাতা খুব বেশি দেই না, ধনেপাতাটা বেশি দিলে আমার পরিবারে খেতে চায় না। আর দেখো কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে খেতে। তোমরা তো জানো না কতটা ইয়াম্মি হবে। তো আমরা খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার সাথে থেকো। আর দেখতে পাচ্ছ আমার ছেলে কিভাবে খাচ্ছে, দেখো। তা আজ এখানে, আল্লাহ হাফেজ।